একদিন দুপুরে এক ভদ্রমহিলা তার কাজের পর খেতে বসেছিল। ঠিক সেই সময় দরজার বাইরে থেকে একজন ভিখারি বলে উঠল, মা, আজ সারাদিন কিছু খাইনি, আমাকে দুটো ভাত খেতে দেবে? শুধু একটু ভাত আর একটু নুন দিলেই আমার খাওয়া হয়ে যাবে। ভদ্রমহিলাও সকাল থেকে কিছু খাননি। তিনি ভাবলেন, ভিখারিকে কি দিয়ে খেতে দিবেন? শুধু ভাত ছাড়া তো আর কিছুই নেই। তার হঠাৎ মনে পড়ল, সকালে তিনি চা খাওয়ার জন্য 5 টাকার দুধ এনেছিলেন, কিন্তু চা আর খাওয়া হয়নি। সেই দুধ দিয়ে তিনি ভিখারিকে খেতে দিলেন। ভিখারি তৃপ্তি করে খেয়ে ভদ্রমহিলাকে আশীর্বাদ করলেন, তুমি সুখী হও মা, তোমার সব কিছুই ভালো হবে। ভদ্রমহিলার দুপুরে আর কিছুই খাওয়া হয়নি। তার কিছুক্ষণ পর তার একমাত্র ছেলে দিল্লি থেকে বাড়ি ফিরেছে। মা তাকে খাওয়ার কথা বললেন। ছেলে মাকে বলে, মা, আমি খেয়ে এসেছি। মা জিজ্ঞাসা করল, কোথায় খেলি? ছেলে বলল, ট্রেনে। তারপর সে বলতে থাকে, আমি যে খাবার এনেছিলাম তার টিফিন কারি খুলে দেখি খাবার নষ্ট হয়ে গেছে। কিন্তু পাশের সিটের এক ভদ্রলোক বুঝতে পেরেছেন। জানো মা, তিনি তার খাবার আমাকে দিয়ে দিলেন, অথচ তিনি কিছুই খেলেন না। এখান থেকে শিক্ষা পাই, আপনি কিছু দান করলে তার প্রতিদান ফেরত পাবেনই, সেটা ছোট দান হোক বা বড় দান। কথাগুলো কি আসলেই সত্য? নাম্বার 1, অবহেলার সন্তান সবসময় ভালো হয়। নাম্বার 2, আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয়। নাম্বার 3, গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায়। নাম্বার 4, শিক্ষিত সন্তান বাবা মায়ের থেকে বেশিরভাগই দূরে থাকে। নাম্বার 5, মূর্খ সন্তানরাই বাবা মায়ের পাশে থাকে। নাম্বার 6, বাবা মায়ের অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে। সবাই বলে বাবা মায়ের কাছে নাকি সব ছেলেরাই সমান, কিন্তু আদতে যে ছেলে বেশি করে ইনকাম, বাবা মা তারই করে গুণগান। তবে আমার মতে সংসারে বড় ছেলেদেরই থাকে বেশি অবদান। তাই আজ বড় ছেলেদেরকে নিয়ে বলবো কথা, একটু শুনে যান। তোমরা সবাই জানো, সর্বপ্রথম পরিবারের হালটি ধরে কে? ওই পরিবারের মধ্যে সবথেকে বড় ছেলে হয় যে। বড় মানে সব দায়িত্ব তার, আমরা সবাই জানি। ছোট থেকে টানতে হয় যে তার সংসারেরই ঘানি। অভাবের ওই সংসারে বাবার সাথে তাকেও কাজ করতে হয়। লেখাপড়া করা হয় না যে তার, শুধু কাজ করেই যায়। গরিব মধ্যবিত্ত পরিবার হওয়ায় সংসারেতে ভীষণ অভাব। সংসারের ওই বড় ছেলে বলে তার উপরে পড়ে যত চাপ। পরিবারকে সে সুখে রাখতে চায় আপ্রাণ চেষ্টা দিয়ে। আবার মাথায় চিন্তা থাকে, ছোট বোনদেরকে দিতে হবে বিয়ে। নিজের পড়াশোনা না হলেও চিন্তা করে ছোট ভাই বোনদেরকে নিয়ে। তাদেরকে মানুষ করতে হবে ভরণ পোষণ ও সুশিক্ষা দিয়ে। বড় ভাইটা ছোট ভাই বোনদের জন্য তখন কষ্ট করে মরে। ছোট ভাই বোনেরা তখন আনন্দে পড়াশোনা ও খেলা করে। নিজের কষ্ট বুকে চেপে রেখে তাদের খুশিতেই সে হাসে। বাবা মায়ের মতো ছোট ভাই বোনদের সে ভীষণ ভালোবাসে। বড় ভাইটা বাবার মতো পরিবারের কাছে যেন বটগাছের ছায়া। ছোট ভাই বোনদের প্রতি থাকে তার অফুরন্ত ভালোবাসা ও মায়া। এমনকি তাদের জন্য সে সময় মতো করতে চায় না বিয়ে। সুখ শান্তিতে সে থাকতে চায় ছোট ভাই বোনদেরকে নিয়ে। নিজের কষ্ট হলেও সে ছোট ভাই বোনদেরকে সুখী রাখতে চায়। এত ত্যাগের পরেও সে কখনো কখনো ছোটদের কাছ থেকে আঘাত পায়। ছোট ভাই বোনদেরকে মানুষ করতে বড় ভাইয়ের থাকে না কোনো লজ্জাবোধ। ছোট ভাই বোনেরা বড় ভাইয়ের এই ঋণ কখনো করতে পারে না শোধ। তবে বিয়ের পর বড় ভাইটা পরিস্থিতি চাপে আলাদা হয়ে যায়। আলাদা হলে কি হবে?
যদি ছোট ভাই বোনেরা কষ্টে থাকে তাহলে সেও ব্যথা পায়। তবে সুখের গল্প শেষ যখন ছোট ভাইরাও করে ফেলে বিয়ে। তখন যায় যায় ঝগড়া করে সংসারের খুঁটিনাটি নিয়ে। বউরা সব স্বামীদের কানে আলাদা হওয়ার জন্য ফুসমন্ত্র দেয়। কদিন পরেই আলাদা হইয়া জমি জায়গা সব ভাগ করে নেয়। বাবা মারও ছাড় নেই, তাদেরকেও ভাগ করে নেয় খাওয়ানোর সূত্র ধরে। তখন বাবা মাও ছেলেদের কাছে মাসপালা খায়, পাল্টাপাল্টি করে। তখন অসহায় বাবা মারও কিছু করার নেই, ছেলেরা যা দেয় তাই খায়। একবার এ ছেলে একবার ও ছেলে, এইভাবেই তাদের দিন কেটে যায়। ছেলেরা তখন চিন্তা করে নিজেদের সংসারের উন্নতি নিয়ে। সব সংসারের এই অবস্থা হয় যখন সব ছেলেরা করে বিয়ে। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কারা? নাম্বার 1, যার কোনো ঋণ নেই। নাম্বার 2, যিনি শাক ভাতেও সন্তুষ্ট। নাম্বার 3, যার মধ্যে কোনো লোভ লালসা নেই। নাম্বার 4, যিনি বিশ্বাসী এবং পরোপকারী। নাম্বার 5, যিনি অন্যের সুখ দেখে সুখী এবং অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন। নাম্বার 6, যার মধ্যে কোনো ধরনের হিংসা নেই। একটা মেয়ে যদি বিয়ের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, সমাজ তাকে বলে চরিত্রহীন। কিন্তু একটা ছেলে যদি বিয়ের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন বলে ছেলে মানুষ, একটু আধটু স্বভাব তো ওরকম থাকবেই। কিন্তু আসল কারণ হচ্ছে একটা ছেলের কারণেই একটা মেয়ে চরিত্রহীন হয়। ভিক্ষে চাওয়াতে এক বৃদ্ধকে একজন প্রাণ ভরে গালাগালি দিল। পরিশেষে বৃদ্ধ তাকে বলল, ভাই একটা প্রশ্নের উত্তর দেবে? লোকটি বলল, বলুন। বৃদ্ধ জিজ্ঞাসা করল, তুমি আমাকে একটি আম দিলে, আমি যদি না নিতে চাই তাহলে সেটি কার কাছে থাকবে? লোকটি বলল, আমার কাছে থাকবে। তখন বৃদ্ধ বললেন, ভিক্ষের পরিবর্তে তুমি যেহেতু গালাগালি দিলে, এগুলি যদি গ্রহণ না করি তাহলে এগুলি কার কাছে থাকবে? লোকটি নিজের ভুল বুঝতে পারল এবং তৎক্ষণাৎ বৃদ্ধের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। বর্তমান সমাজ এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তুমি ভুল পথে হাঁটলে সবাই খুশি, কিন্তু যখনই ঠিক পথে চলতে শুরু করবে তখনই সকলের সমস্যা শুরু হবে। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি, কিন্তু আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যত উপরে উঠুক না কেন, লাটাইধারী কিন্তু যে কোনো সময়ে তাকে নিচে নামিয়ে দিতে পারে। নদীর জল মিষ্টি কারণ এটি সমুদ্রকে জল দিতে থাকে। সমুদ্রের জল লবণাক্ত কারণ এটি সর্বদা জল নিতে থাকে। ড্রেনের জল দুর্গন্ধযুক্ত হয় কারণ এটি সবসময় স্থির থাকে। এটাই জীবন। দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো হবেন, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। পুরুষ হলো কয়লার মতো, দাম কম কিন্তু কাজে লাগে বেশি। আর নারী হলো স্বর্ণের মতো, কাজে লাগে কম কিন্তু কদর বেশি। পুত্র সন্তান হলো বৃক্ষের মতো, বর্তমানের থেকে ভবিষ্যতে কাজে লাগে বেশি। কন্যা সন্তান হলো টাকার মতো, সারা জীবন কাছে রাখা যায় না, তবু তার মায়া বেশি।